আজকের দুর্দান্ত ভিডিওটার মধ্যে এমন একটা সাবজেক্ট নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে অ্যাকোয়াকালচার। অ্যাকোয়াকালচার প্রথমে যে ঘটনাটা বলেছিলাম সেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেখানে একটা বিরাট বড় সম্ভাবনাময় সেক্টর, যেখানে বিরাটভাবে কিন্তু এগিয়ে চলেছে সেক্টরটা। এখানে প্রচুর আননোন সমস্ত কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করেছি। এই 7খানা কোম্পানির মধ্যে সব থেকে ডেঞ্জারাস, সবচেয়ে মারাত্মক যে কোম্পানির সবার শেষে সেটা বলেছি, মাত্র 41 কোটি হচ্ছে তার মার্কেট ক্যাপ। এই ধরনের কোম্পানিগুলো কোনো একদিন আপনার ক্যাপিটালটাকে জিরো করে ফেলতে পারে, অথবা ক্যাপিটালটাকে 1000 টাইমও বাড়াতে পারে। এটা কিন্তু মারাত্মক সিচুয়েশন, অথচ সেই কোম্পানির প্রোমোটার হোল্ডিং মোর দেন 70%। কি মনে হয় কোম্পানি সম্পর্কে? আপনাদের কাছে এই ধরনের কোনো কোম্পানি আছে কিনা? থাকলে কি মনে করছেন? সেক্টরটাকে নিয়ে কি মনে করছেন? আদৌ এখানে কোনো সুযোগ সুবিধা আছে কিনা? থাকলে সেখানে আপনি কোন কোম্পানিটাকে মনে করছেন ভালো? এই কোম্পানিগুলো শুরু করে দিয়েছি আমি এগুলো নিয়ে পড়াশোনা করার কথা আপনাদের, এবং পড়াশোনা করার পরে কি মনে হয় কোম্পানির সঙ্গে অন্য কোনো কোম্পানির সঙ্গে আরও বেটার কিছু আছে কিনা, অথবা আপনি চাইছেন কিনা এই সব কোম্পানিগুলোকে একসঙ্গে নিয়ে একটা এমন ধরনের অ্যানালিসিস করি যেখানে ফান্ডামেন্টালি কোনটা মোস্ট পাওয়ারফুল সেটাকে বের করা যেতে পারে। তো আসা যাক। অ্যাকোয়াকালচারকে নিয়ে আগের ভিডিওটা মনে আছে? সেই ভিডিওর মধ্যে বলেছিলাম কি বিশাল বড় সম্ভাবনা রয়ে গেছে অ্যাকোয়াকালচারের যে সেক্টরটার মধ্যে। $1 বিলিয়ন একটা বিরাট বড় সম্পদ কিন্তু লুকিয়ে রয়েছে অ্যাকোয়াকালচার। একটা ছোট একটা গ্রামের পুকুর, তার মধ্যে চাষ করা হচ্ছে। সেই চাষ কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, বিশেষ করে ইউএস এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। এই বিরাট বড় যে কাজ চলছে, এই কাজের মধ্যে যেসব কোম্পানিগুলো ভবিষ্যতের একটা ভালো কিছু করতে পারে, সেই সব কোম্পানিগুলো জানার জন্য তোমাদের উৎসাহ অনেক প্রকাশ পেয়েছিল। সেই সব উৎসাহগুলো নিয়েই আজকে কিন্তু এই দ্বিতীয় পর্ব রয়েছে, এবং এই দ্বিতীয় এবং শেষ পর্বের মধ্যে বক্তব্য রাখা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কতগুলো নাম না জানা স্টকের কথা, যে স্টকগুলো কিন্তু অ্যাকোয়াকালচারের একটা দুর্দান্ত ভবিষ্যৎ আনতে চলেছে। প্রথম কথা বলবো, সেই শব্দটার অর্থ হচ্ছে PMMSY, অর্থাৎ প্রধানমন্ত্রী মৎস্য সঞ্চয় প্রকল্প নিয়ে যে বিষয়টা রয়েছে, সেখানে কিন্তু 2030 সালের মধ্যে 1,00,000 কোটি টাকা এক্সপোর্ট করার কথা বলা হয়েছে। অর্থাৎ মৎস্য মানে চিংড়ি এবং অক্টোপাস এবং অন্যান্য প্রন এবং আদার বিভিন্ন রকম কিছু রয়েছে, যেরকম কাটল ফিশ এবং আদার্স। তো সেইগুলো সমস্ত এক্সপোর্ট করতে পারছে ভারত, এবং এটা একটা সম্ভাবনার সময়। তো এর জন্য যেসব কোম্পানিগুলোর কথা বলা হচ্ছে, সরাসরি সেই সব কোম্পানিগুলোর মধ্যে আমি কিন্তু এগোচ্ছি বিরাট বড় সম্ভাবনায় সেক্টরটার। তো প্রথম যে কথাটা বলার আগে, নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। পুরোনোদের অজস্র লাইক কমেন্টসের মুগ্ধ করে আমরা সবসময় তাদের উৎসাহ কিন্তু এগিয়ে চলেছি। আজকে যে কথাটা নিয়ে বলতে চলেছি, সেই ঘটনা বলার আগে, দিস ব্রিজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ or your advisor, past return cannot guarantee future performances. সবচেয়ে বড় যে কোম্পানিটার কথা বলবো, যে কোম্পানিটার প্রচুর সম্ভাবনা, প্রথম কোম্পানির নাম হচ্ছে অবন্তী ফিডস লিমিটেড। অবন্তী ফিডস লিমিটেড কিন্তু শ্রিম্প অর্থাৎ চিংড়ির ব্যাপারে একেবারে বিশ্বের মধ্যে প্রখ্যাত। সারা বিশ্বে কিন্তু এই চিংড়ি এক্সপোর্ট, তারা ফার্মেশন, তারপরে ডেভেলপমেন্ট, তারপরে টোটাল রক্ষণাবেক্ষণ সমস্ত কিছু করে কোটি কোটি টাকা ট্রান্সফার করছে তারা, সেটা হচ্ছে শ্রিম্প। এই কোম্পানিটা অবন্তী ফুডসের এই মুহূর্তে যে কাজ করে, এটাকে বলে ডোমিনেন্ট প্লেয়ার বলাতে পারে। মার্কেট ক্যাপ মোটামুটি 11,000 কোটি টাকা রয়েছে। ফান্ডামেন্টাল যথেষ্ট স্ট্রং রয়েছে, ভ্যালুয়েশন ঠিকঠাক জায়গায় রয়েছে, প্রোমোটার হোল্ডিং খুব ভালো রয়েছে। তো আশা করা যায় ভবিষ্যতে কোম্পানিটা কিন্তু খুব ভালো করতে পারে। এবার আসছি দ্বিতীয় কোম্পানির ক্ষেত্রে। দুর্দান্ত এই কোম্পানিটা, যে কোম্পানির কাজকর্ম রয়েছে, একটা লিডিং প্রডিউসার বলা যেতে পারে এবং এক্সপোর্টার। এরা কি করছে? প্রসেসিং হচ্ছে শ্রিম্পের ব্যাপারে। শ্রিম্প যেটা গ্লোবাল রিটেল মার্কেটে এরা ছড়িয়ে দিচ্ছে। কোম্পানির নাম হচ্ছে অ্যাপেক্স ফ্রোজেন ফুডস লিমিটেড। অ্যাপেক্স ফ্রোজেন ফুড লিমিটেড এই কোম্পানিটা খুব স্মল ক্যাপ কোম্পানি, সেই কোম্পানি নিয়ে কথা বলেছি। কোম্পানিটার মাইক্রো ক্যাপ লেভেলের কোম্পানি, 1100 কোটি কোম্পানি। প্রাইস টু আর্নিং রেশিও রয়েছে 35, ইন্ডাস্ট্রিজ রয়েছে 20। কোম্পানির একটা ভবিষ্যৎ রয়েছে এবং আগামী দিনে কোম্পানিটা কিন্তু দারুণ করতে পারে। 3 নম্বর যে কোম্পানিটার দিকে যাব, কোম্পানির নাম হচ্ছে কোস্টাল কর্পোরেশন লিমিটেড বা CCL। আরেকটি প্রখ্যাত কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু সি ফুডস, সমুদ্র থেকে যে খাবার উৎপন্ন হয়, সি ফুডসের প্রসেসিং এবং এক্সপোর্টার হিসেবে খুব নাম আছে। একদম ছোট কোম্পানিটা কিন্তু মার্কেট ক্যাপ 300 কোটি।
মানে বুঝতে পারছো কত ছোট কোম্পানি। কোম্পানির পি যদি দেখি, প্রাইস টু আর্নিং রেশিও 19 এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 20। এই পি ব্যাপারটা কি, প্রাইস টু আর্নিং গ্রোথ কি জিনিস, ডেট টু ইকুইটি রেশিও কি জিনিস, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড কি, কোন ব্যাংকিং সেক্টরে কোন কোম্পানিটা ভালো হতে পারে, কি ফান্ডামেন্টাল দেখে ঠিক করা যায়, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বলতে কি বোঝায়, সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলের মধ্যে দুর্দান্ত সব ভিডিওর মধ্যে টোটাল ফান্ডামেন্টাল। আর টেকনিক্যাল ব্যাপারে যদি জানতে চান তাহলে কিন্তু টেক ইনভেস্টর গুরু যে সেকেন্ড চ্যানেলটা আছে সেখানে আপনার টেকনিক্যালি প্রায় 20-22 খানা রেখে দিয়েছি। এছাড়া পেন ড্রাইভ পাওয়া যায়, পেন ড্রাইভের মাধ্যমে কিন্তু আপনাদের বাড়িতে পেন ড্রাইভ পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে। মোটামুটি 1600 টাকা দাম ঠিক করা হয়েছে, যার মধ্যে মোটামুটি একটা পেন ড্রাইভের দাম 500 টাকা, 16 জিবির কাছাকাছি 480-500, আর ক্যারিং কস্ট সেটা 1000 টাকা মোটামুটি লাগছে। প্রায় এর বিনিময়ে পাবেন 20 থেকে 22 খানা ভিডিও, যে ভিডিওর মধ্যে ফান্ডামেন্টাল টেকনিক্যাল দুটোই আপনাকে স্ট্রং করে তুলবে। আসা যাক কোম্পানিটার ক্ষেত্রে, কোস্টাল কর্পোরেশন লিমিটেড বা সিসিএল কোম্পানি, মার্কেট ক্যাপ স্মল ক্যাপ 300 কোটি, পি রয়েছে 19, ইন্ডাস্ট্রিজ রয়েছে 20। আমাদের 4 নম্বর কোম্পানির দিকে যাব। কোম্পানিটা কিন্তু প্রচন্ড রিস্কি শুধু না, কোম্পানি কিন্তু ফান্ডামেন্টাল ইজ নট ভেরি গুড, কিন্তু পোটেনশিয়াল গ্রোথ কিন্তু ভালো রয়েছে। আমি কোম্পানির কথা বলছি, কোম্পানির নাম হচ্ছে কিংস ইনফ্রা ভেঞ্চার লিমিটেড। কিংস ইনফ্রা ভেঞ্চার লিমিটেড, এই কিংস ইনফ্রা ভেঞ্চার লিমিটেড কোম্পানিটার কাজ হচ্ছে অ্যাকোয়া কালচারের ওপর কাজকর্মগুলো করছে। তাছাড়া কি করছে, ফ্রোজেন যে সমস্ত ফুডস রয়েছে, সি ফুডস, যেরকম ফ্রোজেন অক্টোপাস কিংবা কাটল ফিশ কিংবা স্কুইডস, এইগুলোর উপরে কিন্তু কোম্পানিটা কাজ করে। কিংস ইনফ্রা কোম্পানিটার কিন্তু ইউএসএ, ইউরোপ, ইউরোপিয়ান ইউনিয়ন, সেখানে প্রচুর পরিমাণে কিন্তু সি ফুডস এগুলো দেয়। এবং ন্যাচারালি যেটা হয়েছে, প্রোটিন থেকে সঙ্গে যে জিনিসটা আসছে, প্রোটিনে ফ্যাটের পরিমাণ প্রচুর থাকে, সেটা থেকে অ্যাভয়েড করছে বলে এখন ম্যাক্সিমাম মানুষ কিন্তু সি ফুডসের দিকে ঝুঁকছে। এটাই কিন্তু একটা বড় সুযোগ রয়েছে এই ক্ষেত্রে, এবং ভারত সুযোগটা নিচ্ছে। মার্কেট ক্যাপ 290 কোটি রয়েছে, একদম ছোট্ট কোম্পানি। পি রয়েছে কত, পি রয়েছে 20, ইন্ডাস্ট্রিজ পির কাছাকাছি। কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 118, আর ইন্ডাস্ট্রি যাকে ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 138। এখন ইন্ট্রিনসিক ভ্যালুটা যখন কনফার্মেশন হয়, তখন ইন্ট্রিনসিক ভ্যালু রিলেটেড সবকিছু নিয়ম কিন্তু আমি ফান্ডামেন্টাল আলোচনা করেছি, মেম্বারশিপে দেখতে পারেন। হয়ে গেল এটা। চলে আসা যাক 5 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে। 5 নম্বর যে স্টকটার কথা বলবো, আরেকটা দুরন্ত স্টক, কোম্পানিটার নাম হচ্ছে দ্য ওয়াটার বেস লিমিটেড। দ্য ওয়াটার বেস লিমিটেড, এই কোম্পানিটা শ্রিম্পের উপর কাজ করছে, অ্যাকোয়াকালচারে কাজ করে। অ্যাকোয়াকালচার যে প্রন হ্যাচারি, এর ওপরে কিন্তু কোম্পানিটা কাজ করছে। মার্কেট ক্যাপ ন্যানো ক্যাপ কোম্পানি, 195 কোটি টাকা রয়েছে কোম্পানি। রিটার্ন অন ইকুইটি, রিটার্ন দুটোই কিন্তু নেগেটিভ রয়েছে, অর্থাৎ বাজে কোম্পানি বলা যেতে পারে। কিন্তু ফান্ডামেন্টালি সবকিছু নয়, ফিউচার সবচেয়ে বড় কথা। অনেক কোম্পানি নেগেটিভ রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড থেকেও দুর্দান্ত কিছু করতে পেরেছে, এবং সঙ্গে সঙ্গে তাদের রেজাল্ট ভালো হওয়ার সঙ্গে সঙ্গে এই প্যারামিটারগুলো চেঞ্জ হতে শুরু করেছে, এমনও দেখেছি। এটাকে খারাপ বলবেন না। এখানে একটা কথা বলা, প্রোমোটার হোল্ডিং 69% প্রোমোটার আর স্টিল হোল্ডিং দ্যাট কোম্পানি। সো এই ধরনের সিচুয়েশন হয় কি, প্রোমোটার স্টিল এক্সপেক্টিং সামথিং বেটার, প্রোমোটার আশা করছে ভালো কিছু হতে পারে, যে কারণের জন্য তারা কিন্তু সেল করছেন। এবার আসছি 6 নম্বর দিকে। 6 নম্বর যে কোম্পানিটার কথা বলবো, আরেকটা ইন্টারেস্টিং কোম্পানি, একদমই অজানা কোম্পানি। কোম্পানির নাম হচ্ছে জিল অ্যাকোয়া লিমিটেড। জিল অ্যাকোয়া লিমিটেড কোম্পানিটা কিন্তু কাজ করছে ফার্মিং, ডেভেলপিং, হ্যাচারি ব্যাপারে কাজ করছে। এগুলো সবটাই করছে কিন্তু প্রনের ওপরে, হারভেস্টিং করছে প্রন, মানে টোটালি প্রনকে তৈরি করে দিচ্ছে। এর মার্কেট ক্যাপ কত, 156 কোটি, স্মলেস্ট কোম্পানি, এবং পি রয়েছে 18.56। বলা বাহুল্য আন্ডার ভ্যালু কোম্পানি, সবগুলি কম বেশি। এবারে আসছি সবথেকে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ডেঞ্জারাস যে কোম্পানিটার কথা, যে কোম্পানিতে আমি মনে করি একটা মারাত্মক কিছু হতে পারে। কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে মাত্র 41 কোটি। এই 41 কোটি থাকা মার্কেট ক্যাপের কোম্পানি হয় আপনাকে পুরো শেষ সিচুয়েশন গল্প শেষ করে দিতে পারে, টোটাল যে টাকাটা ইনভেস্ট করবেন জিরো করতে পারে, অথবা এটা এত বড় রিটার্ন দিতে পারে যেটা আপনার কাছে একটা এক্সাম্পলও থাকতে পারে। কোম্পানিটার পি যদি দেখি, সুপার আন্ডার ভ্যালু, অনলি পি 6, যেখানে ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 20। প্রোমোটার হোল্ডিং স্টিল 72% প্রোমোটার হোল্ডিং দ্যাট কোম্পানি। দ্যাট মিনস প্রোমোটাররা এক্সপেক্ট করছে সামথিং বেটার, মোর দ্যান 70% প্রোমোটার হোল্ডিং দ্যাট কোম্পানি। ওকে, সো আজকের মতো শেষ হতে চলেছে। আপনাদের কাছে আদৌ আছে কিনা যত সন্দেহ রয়েছে, কারণ এই ধরনের কোম্পানি নিয়ে তো আমি আলোচনা করিনি।
এই আপনাদের মধ্যে কতজন সব কোম্পানিগুলোর নাম জানেন সেটা একটু জানাবেন আমাকে। আর এই ধরনের কোম্পানিতে কোনোটা ইনভেস্ট করতে ইচ্ছা রয়েছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে কোনটার ক্ষেত্রে মনে হয়েছে ভালো, নিজেরা অ্যানালিসিস করার চেষ্টা করুন, ভালো খারাপ বের করে কমেন্টে আমাকে জানানোর চেষ্টা করুন যে আপনার কাছে কোনটা ভালো লেগেছে, কেন ভালো লেগেছে, কেন ভালো লাগেনি, সবকিছু।